স্বপ্ন দেখতে শেখো, কিন্তু ভুলে যেও না বাস্তবতা কখনো কখনো স্বপ্ন ভেঙে ঘুরিয়ে দিতে দ্বিধা করে না। প্রস্তুত থেকো আঘাতের জন্য। স্বপ্ন ভেঙে যাওয়ার ফলে আমরা যে আঘাতটা পাই সেটা আসলে অনেক কষ্টসাধ্য হয়ে যায়, কারণ আমরা কিন্তু একটা স্বপ্ন দেখে সেই স্বপ্নটা বাস্তবে রূপান্তর করার জন্য কিন্তু অনেক চেষ্টা করি, তাই না? কারণ আমি যদি একটু বড় স্বপ্ন দেখি তার ধারে কাছে হলেও কিন্তু আমি পৌঁছাতে পারবো। স্বপ্ন তাই বড় বড় দেখা উচিত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি বিছানাটা গুছিয়ে তারপর ওয়ার্ড্রপের উপরে যে আমার এইগুলো সাধারণত সবসময় আমার এখানেই থাকে, যেহেতু বাচ্চাদের ঘর আমি যতই গুছিয়ে রাখি আমার ছেলের কারণে কখনোই সেটা আমি গুছিয়ে রাখার মতো আর থাকে না, কারণ ও আসলে আবার সব কিছু এলোমেলো করে ফেলে। তো এখন এটা একটু গুছিয়ে আমি চলে যাব রান্নাঘরে। তো সকালবেলা আন্টি এসে আমাদের রুটি বানিয়ে দিয়ে গিয়েছে। থালা বাসন যেগুলো ছিল, ঘর ঝাড়ু দেওয়া, মোছা দেওয়া সব কিছু কিন্তু করে দিয়ে চলে গিয়েছে। তো এখন আমি চা বানাবো আমার জন্য। তো এখন চার পানিটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি চুলাটা অন করে দিচ্ছি। তো সচরাচর সকালবেলা আমার দুধ চাই খাওয়া হয়, তো এখানে দুধ চার জন্য চা পাতা দিয়ে দিলাম। আর যেটা বলছিলাম, আসলে স্বপ্ন কারো টাকার কেনার না, স্বপ্ন যে কেউ দেখতে পারে। তাই আমাদের সবার উচিত একটু বড় বড় স্বপ্ন দেখার। কারণ সাধারণত আপনাদেরকে একটা উদাহরণ দিই। আমি ধরেন পরীক্ষায় A+ পাওয়ার চিন্তা করতেছি বা গোল্ডেন পাওয়ার চিন্তা করতেছি, তাহলে আমি কিন্তু পড়াটা কিন্তু সে অনুযায়ী পড়বো যে না আমাকে গোল্ডেন পেতেই হবে। তো আমাকে যেহেতু গোল্ডেন পেতে হবে, আমি দিনরাত অনেক মেহনত করব বা অনেক পরিশ্রম করব পড়াশোনা নিয়ে। তো গোল্ডেন পরীক্ষার সময় গোল্ডেন যদি আমি রেজাল্টের দিন নাও পাই, এ হলেও কিন্তু পাবো, তাই না? এর থেকে বড় উদাহরণ আমার মনে হয় না আর হতে পারে। তাই স্বপ্ন যখনই দেখবেন বড় করে দেখার চেষ্টা করবেন, যেন আপনি এর ধারে কাছেও যেন যেয়ে পৌঁছাতে পারেন। তো সেই আর কি, ছোটবেলা থেকে আমাদের স্যার ম্যাডামরা আমাদেরকে এভাবেই বলতো যে স্বপ্ন দেখবা, বড় বড় স্বপ্ন দেখবা। তো এর জন্যই আর কি স্বপ্ন, আমিও সবাইকে বলি স্বপ্ন দেখবেন, বড় বড় স্বপ্ন। এই তো সকালবেলা নাস্তাটা করে নিচ্ছি। আজকে চা আর রুটি খাচ্ছিলাম, তো আজকে ভালো লাগতেছিল রুটি দিয়ে চাটা, আমার কাছে খুবই ভালো লাগতেছিল, যার কারণে আর কি। আর নাস্তা খাওয়ার পরে আমি এখানে চলে আসলাম দুপুরে রান্না বান্না করার জন্য। এখানে বেগুন কেটে নিয়েছে, তারপর মুরগি কেটে নিয়েছে, আর এখানে ছিল মুরগির যেই কি বলে পাখা, পা, গলা, মাথা, এগুলোও ছিল সাথে, এগুলো রান্না করব। সাথে এখানেই তো মুরগির যে চামড়াগুলো থাকে এগুলো আজকে রান্না করব, অনেক শখ করে আজকে নিয়েছি। আর এখানে হচ্ছে লইট্টা শুটকি, তো লইট্টা শুটকিগুলো কেটে নেওয়া হয়েছে, এগুলো পরে ধুয়ে নিব। তো আজকে এই তো বেগুন দিয়ে শুটকি দিয়ে রান্না করব, বেগুন দিয়ে, তারপরে এই যে মুরগির চামড়া এগুলো রান্না করব। আর এখানে যে লাল আলুগুলো আছে এগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, এগুলো এখন ছিলে তারপর মুরগির তরকারি যেটা রান্না করব ওইটাতে দিব, যার কারণে সিদ্ধ করে নেওয়া আর কি। তো প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি। তো এখানে প্রথমে আমি মুরগির মাংসটা রান্না করব, এর জন্য পেঁয়াজ কুচি এবং সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো বললামই তো আমরা এখন সরিষার তেল খাওয়ার চেষ্টা করতেছি, চেষ্টা না, আমরা সবসময় এখন খাচ্ছি। আজকে 3 মাস এর উপরও হবে আমরা এইভাবে সরিষার তেল খাচ্ছি আর কি। তো এখানে মাংস রান্না করতে যা যা লাগে, গরম মশলা দিয়ে দিয়েছি, আদা বাটা, রসুন বাটা সব কিছু এখানে দিয়ে দিচ্ছি। কারণ এর রেসিপিগুলো তো আসলে সবাই জানে, আর আমার ব্লগে অনেক দেওয়া আছে, তার ডিটেলসে আর শেয়ার করতে আর ভালো লাগে না। তো আর কি এখানে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব কিছুই কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। মশলা যত কষানো হবে রান্না কিন্তু ততই ভালো হবে। তো কষানোর জন্য এখানে একটু পানি দিয়ে দিলাম, এতে মশলার যে কাঁচা গন্ধটা আছে ওইটা আর থাকবে না। আসলে এখন ইউটিউবে ভিডিও দিতেও তো একটা ভালো লাগে না, কারণ আমার যা ওয়াচ টাইম ছিল সবই কেটে নিচ্ছে, কেন জানি না। যা ছিল
মানে একদম হতাশ হওয়ার মতো, তারপর হাল ছাড়িনি, এখনও চেষ্টা করে যাচ্ছি। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, আমার সাথে থাকেন, অবশ্যই কিন্তু আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। তো এই তো এখানে মুরগির মাংসগুলা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এখন কষিয়ে নেব। এই তো এখন পাশে চুলাতে নিয়ে নিলাম, নেওয়ার পরে এখানে আবার আমি আরেকটা চুলার ভিতরে প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি শুটকি যেটা আছে ওটা রান্না করব। এখানে সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দেওয়ার পরে এখানে যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এগুলো সব দিয়ে দিব। তার আগে শুটকিগুলো কিন্তু আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, 2 মিনিট ভিজিয়ে রেখে তারপর আমি ধুয়ে নিয়েছি আর কি। একটু নেড়ে চেড়ে আমি এখানে এর ভিতরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর লবণ দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। তো মশলা দেওয়াটা আর দেখালাম না, সেম একইভাবে। এটা এখন বেগুনগুলা দিয়ে দিব। তো আসলে আমার একটা ভুল হয়েছে, ফ্রাই প্যানে আসলে তরকারিটা আমার রান্না করা হবে না। তো পরে বেগুনগুলো দিয়ে বুঝতে পারলাম আর কি, যেহেতু এটা একটু ঝোলও না, একটু মাখা টাইপের হবে, যার কারণে আমার এই ফ্রাই প্যানে এটা নিবে না। একটু নেড়ে চেড়ে তারপর আমি একটা পাতিলে এটা ঢেলে নেব। ওই পাতিলটাতে এটা রান্না করব। এইটাতে জায়গা হচ্ছিল না, আরও কিন্তু বেগুন রয়ে গিয়েছে, তো এগুলো আর দিতে পারিনি। পরে পাতিলে ঢেলে তারপর এগুলো দিয়ে দিব। আর পাশের চুলায় তো মুরগিটা হচ্ছে। আর এটা দেখতে পাচ্ছেন, এখন কিন্তু আমি ট্রান্সফার করে দিচ্ছি, কারণ প্রথমে ভুল হয়েছে, এটার ভিতরে হবে না এই কারণে আর কি। তো এটার ভিতরে আমি বাকি যে বেগুনটা রান্না করার দরকার ছিল ওইটা রান্না করে ফেলবো। তো 2 চুলা রান্নাটা বসিয়ে দেওয়ার কারণে কিন্তু আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে গরম পানি দিয়ে দিয়েছি, দেওয়ার পরে এখন কয়েকটা বলক উঠে আসলে কিন্তু আমার তরকারিটা হয়ে যাবে, কারণ বাচ্চারা এইটা দিয়েই খাবে, ওরা বেগুন তরকারি খাবে না, না শুটকির তরকারি খাবে না, ওই মুরগির যে পাখনা ও রান্না করতেছে ওইগুলা খাবে। ওদের জন্য মুরগি রান্না করা হয়েছে। তো মুরগি রান্না হয়ে গিয়েছে, এখন আমি বেগুনের আরেকটা তরকারি বসাবো। তার জন্য আগে আমার বেগুনগুলো ভেজে নিতে হবে। বেগুনগুলো ভেজে নিলে হয় কি, বেগুনগুলো আর গলে যায় না বা ভেঙে যায় না, এই কারণে আমি ভালো করে বেগুনগুলো ভেজে নেব। তো আজকে আমার এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখতে পাচ্ছেন বেগুনগুলো আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি, লাল লাল হয়ে যাচ্ছে। এরকম করে কিন্তু যে কোনো তরকারি বলতে কলা, তারপর কাঁকরোল, এগুলো ভেজে রান্না করলে কিন্তু মজা লাগে। তারপর এই তো মাংসের মশলা যেভাবে আমি কষিয়েছিলাম সেমভাবে সব কিছুই দিয়েছি। তারপরে এখন যে মুরগির যে পাখানা, গলা, মাথা এগুলো ছিল, সবগুলো চামড়া এগুলো দিয়ে দিচ্ছি। তো এগুলো জানি অনেকে খান না, কিন্তু অনেকেই খান। আমরা আসলে ওই দিন নিয়েছিলাম শখ করে, চামড়াটা খুবই মোটা ছিল, তার কারণে আর কি। তো এখন তো মানুষ গরুর চামড়াও খাচ্ছে, তো মুরগির চামড়া তো আরও আগে থেকে মানুষ খেত, আর আমরা খেয়েছি, ভালো লেগেছে। তো ভালোই লাগে, এগুলো একসাথে অনেকগুলো হলে ভালো লাগে আর কি খেতে। তো যার কারণে আজকে এটা রান্না করা। তো দেখতে পাচ্ছেন এই তো এখানে মুরগি রান্না করা হয়ে গিয়েছে, আমি নামিয়ে ফেলেছিলাম। আর বেগুন তরকারিটাও প্রায় হয়ে গিয়েছে, এখন বেগুনটাও আমি অ্যাড করে দিব। তো এই তরকারিটা খেতে কিন্তু অনেক অনেক মজা হয়েছে। এই তো বেগুনগুলো দিয়ে দিয়েছি, আর এইখানে শুটকির তরকারিটাও রেডি। তো আজকের সারাদিনের মানে সারাদিন বলতে দুপুর থেকে বিকাল পর্যন্ত, সকাল থেকে বিকাল পর্যন্ত এগুলোই ছিল। তো নাস্তা করে রান্না বান্না করে খেয়ে দিয়ে শুয়েছিলাম, আর কিছুই আর করিনি। আর সন্ধ্যা থেকে আর ব্লগ
করা হয়নি, যার কারণে আর দিতে পারলাম না। তো এই তো দেখতে পাচ্ছেন তরকারিটা কতটা কিন্তু লোভনীয় হয়েছে, কালারটাও জাস্ট ওয়াও হয়েছে। সবাই খেয়ে খুবই ভালো লেগেছে সবার কাছে। আর এই তো এখানে আমার শাশুড়ি আম্মা কচু কেটে এনে রেখেছিল, তো এগুলো সিদ্ধ করব। আর এই রান্না বান্না সব শেষ, ভাত টাত সব কিছু রান্না করা হয়ে গিয়েছে। আর এই তো উনি হচ্ছে আমার এক দাদি শাশুড়ি। তো আমাদের বাসায় বেড়াতে এসেছে। তো আর ভালো থাকবে।